সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ফের সরব নওশাদ সিদ্দিকী। আইএসএফ এর বিধায়ক ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জাতি ধর্ম নির্বিশেষে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেছেন। কি বলেছেন তিনি শোনাবো। না দুর্গাপুজো হয়নি, না শবে বারাত হয়নি, না রামনবমী হয়নি, সবটাই হয়েছে, শুধু রাজনীতিকরণ হয়নি। এখন রাজনীতিকরণ হচ্ছে, এগুলো এই দিন দেখতে এগুলো একটা হাইপ তোলার চেষ্টা হচ্ছে, বিজেপি তৃণমূল বাইনারি করার জন্য এগুলো সব চলছে, আর কিছুই নয় মনে হচ্ছে। রাজ্যে নাকি অনেক সমস্যা চলছে, হ্যান চলছে ত্যান চলছে, হিন্দু মুসলমান সব জায়গায় আক্রান্ত হচ্ছে, এই ধরনের অনেক কথা বলছে। কে বলছে হিন্দু আক্রান্ত, কে হচ্ছে কে বলছে মুসলমান আক্রান্ত হচ্ছে, এই নিয়ে বিতর্ক অনেক। আমি বলছি যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, যদি খবর পাওয়া যায় সেখানে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে পাঠাতে যাবে। ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মধ্যে বিরোধী দলের বিধায়করা থাকবে, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। কারণ কেন আমরা বাংলাতে হিংসা পরিবেশ তৈরি করতে যাবো? কেউ মুসলমান যদি অপরাধী হয় তাকে আড়াল করা যাবে না, হিন্দু অপরাধী হলে তাকেও আড়াল করা যাবে না। মসজিদ আক্রমণ হলে যেমন চিৎকার করতে হবে, মন্দির আক্রমণ হলেও একইভাবে চিৎকার করতে হবে। একটা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। নওশাদ সিদ্দিকীর আজকের যে বক্তব্য, সেই বক্তব্যকে কিভাবে বিশ্লেষণ করছে রাজনৈতিক মহল? দেখো, গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখার চেষ্টা করছিলেন যে বাংলায় যে সম্প্রীতির পরিবেশ ছিল, সেই সম্প্রীতির পরিবেশকে বজায় রাখতে হবে, সেই জায়গাতেই নওশাদ সিদ্দিকী গত দুদিন আগে একই মন্তব্য করেছিলেন। আজও তিনি বলেছেন সম্প্রদায়ের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে এবং সেখানে হিন্দু মুসলমানের মধ্যে একটা জিজির তোলার চেষ্টা করা হচ্ছে, তাদের মধ্যে একটা যুদ্ধ লাগিয়ে দেওয়ার, দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সম্প্রীতি বাংলায় এতদিন পর্যন্ত ছিল, তা এখন ভাঙতে বসেছে। সেই জায়গাতে তিনি বলেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে যদি এরকম অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ঘটনার প্রয়োজনে বিরোধী দলের পক্ষ থেকেও সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হোক, পাঠিয়ে সমস্ত বিষয়কে পর্যালোচনা করা হোক। শুধু হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন এবং 14 সাল থেকে সেই বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছিল, সেই বিভাজন এখন যত সময় যাচ্ছে তত প্রকট হচ্ছে। সমস্ত রাজনৈতিক দলকে এক হয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক যে বিভাজন তৈরি হচ্ছে, সেই বিভাজনকে আটকাতে হবে। অর্থাৎ নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে আইএসএফ এর বিধায়কের কণ্ঠে। এই বিষয়টিকে কিভাবে দেখছে বাম কংগ্রেস? দেখো, বাম কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু বিষয়টি নিয়ে গত দুদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছিলেন সুজন চক্রবর্তী, কিন্তু কিছুক্ষণের পরেই দেখা যায় সেই প্রেস কনফারেন্স তারা ইউটিউব থেকেও ডিলিট করে দেন এবং সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী সম্বন্ধে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তারপরেও কিন্তু নওশাদ সিদ্দিকী যে অবস্থান নিয়েছেন, তারপরে কিন্তু সিপিএম বা কংগ্রেসের পক্ষ থেকে নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর সম্পর্ক যে আরো কাছাকাছি আসছে, তাদের মধ্যে যে বিভাজন ছিল, রাজনৈতিক বিভাজন, সেই বিভাজন যে বেশ কিছুটা কমছে। কারণ সেখানে কিন্তু ধর্ম যে যুদ্ধ চলছে, সেই জায়গাতে নওশাদ সিদ্দিকীর বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রায় একই। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মিলিয়ে যেভাবে নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখছেন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই রাজনৈতিক কারবারিরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক যে সমীকরণ, সেই সমীকরণ কি বদলাচ্ছে? তবে অঙ্কুর, সেই সমীকরণ বদলাচ্ছে কিনা জানার জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।